হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন আমার চ্যানেল বং ফিল্ম। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এই গল্পটিকে শুরু করছি। আপনারা দেখছেন রিকুর দ্বিতীয় পর্ব, রিকু দ্য লাভ স্টোরি, যেটি প্রথম পর্ব আপনারা সবাই দেখেছেন এবং কি অনেক ভালোবাসা দিয়েছেন, কিছু কিছু কমেন্ট এসছে। আমি খুবই আনন্দিত এবং কি সেই আনন্দ আবার আপনাদের সাথে ভাগ করার জন্য দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আগের পর্বে আপনারা দেখেছেন যে শালিনী রিকুকে স্কুলের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে ঘরে এসে নিজের মনে কাজ করতে লাগলো। রিকু সে নবম শ্রেণীতে পড়া একটি মেয়ে। সে তার বাবা এবং মায়ের দুজনেরই বিশাল আদরের, কিন্তু শালিনী রিকুকে বেশি মাথায় তোলে না, যার ফলে শালিনীর কাছে রিকুর প্রায়শই বকা শুনতে হয় এবং বাড়িতে চেঁচামেচিও হয়, যেটা স্বাভাবিক। শালিনী নিজের ঘরে নিজের কাজকর্ম করছিল। রিকু ওর অ্যানুয়াল স্পোর্টস ফাংশনের জন্য তাড়াতাড়ি করে স্কুলে চলে গেল। হ্যালো। হ্যাঁ, কে? কাকে চাই? মিস্টার রোহান কি আছেন? ফোনে আওয়াজটা শুনে শালিনী একটুখানি ঘাবড়ে গেল। না, ও তো অফিসে গেছে, কিন্তু আপনি কে? আসলে ফোনের অন্যদিকে যে ভারী কণ্ঠে কথা বলছিল সে আর কেউ না, রোহানের ছোটবেলাকার বন্ধু ঋষি কুমার শিকদার। বর্তমানে ঋষি একজন পুলিশ অফিসার। সে জেসে অফিসার না, সে হচ্ছে ইচ্ছাপুর লোকাল থানার এসিপি। তার মাথায় অনেক ডিউটির চাপ থাকলেও সে তার ছোটবেলাকার বন্ধু অর্থাৎ রোহানকে ভোলেনি। আরে না, আমি ঋষি বলছিলাম। তুমি তো ভয় পেয়ে গেলে, তাই না বৌদি? ও ঋষিদা, তুমি? সত্যি ভয় পেয়ে গেছিলাম। তুমিও না? আরে একটু মজা না করলে হয় নাকি? আফটার অল তুমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডের ওয়াইফ বলে কথা। ও তা একদিন এসো না হলে? অবশ্য ব্যস্ত মানুষ তুমি, তাও চেষ্টা করো। আরে না বৌদি, জানোই তো ডিপার্টমেন্টের কাজ, তার মধ্যে দেখি ফাইলগুলিকে জাজমেন্ট দেওয়ার মাঝেই দেখি আসবো। আচ্ছা বেশ, তবে সামনেই রিকুর বার্থডে, আগাম বলে দিলাম, পরে বাহানা দিতে পারবে না, বুঝলে? আচ্ছা তাহলে তো আসতেই হয়। এখন আমি রাখলাম, রোহান আসলে ওকে একটা কল করতে বলো, ওকে? আচ্ছা রাখছি, যাই, এইবার অনেক কাজ আছে, না হলে অনেক দেরি হয়ে যাবে। শালিনী এখন এক মনে কাজ করতে শুরু করলো। এরপর কিছু সময় অতিক্রম হয়ে গেল। শালিনী পরে ঘড়ির দিকে তাকালো, দেখলো প্রায় 6:10 বাজে। খুব তাড়াতাড়ি 6:30 বেজে যাবে, আর 6:30টার সময় রোহানের বাড়ি ফেরার সময়। তো শালিনী সব কাজ সেরে টিভি দেখতে থাকলো সোফায় বসে বসে, সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে খেতে খেতে টিভি দেখতে থাকলো। সন্ধেবেলায় টিভি দেখা, তারপরে আবার সিরিয়াল, সব মেয়েরাই ভালোবাসে এবং কি কাজকর্ম শেষ করার পরে এটাই তাদের কিছুক্ষণের জন্য রেস্টের মাধ্যম। আমাদের মায়েরাও তাই, তেমনি শালিনীও তাই। এরপরে দেখতে দেখতে প্রায় 6:40 মতন বেজে যায়। মা, উফ, আজ অনেক ক্লান্ত হয়ে গেছি। আগে জুতো খোল, হাত পা ধুবি, তারপর খেতে দেবো। আরে মা, অনেক ক্লান্ত আজ আমি, হাত পা ধুতে আর ইচ্ছে করছে না, প্লিজ। কি বললি তুই? চুপচাপ বাইরে থেকে হাত পা ধুয়ে আয়, না হলে তোমার খাওয়া ঘুচিয়ে দেবো। ধুর, ভাল লাগে না। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি যা, ঢং যত সব, ঘরে অলক্ষী ডেকে আনবে। শালিনী এবার উঠে রিকুর জন্য খাবার বাড়তে শুরু করলো। শালিনী দিয়াল ঘড়িতে সময় দেখলো, প্রায় 6টা পার হয়ে 7টার দিকে ঘড়ির কাঁটা যেতে যাচ্ছে।
তো শালিনী ধীরে ধীরে খাবার বাড়লো এবং কি রোহানের জন্য খাবারের প্লেট তৈরি করতে শুরু করলো। ইতিমধ্যেই রিকু হাত পা ধুয়ে এবং চোখে মুখে একটু জলের ঝাপটা দিয়ে গা হাত পা গামছা দিয়ে মুছতে মুছতে ঘরে ঢুকলো। তখনই শালিনী আর চোখে রিকুকে দেখে বলে উঠল, এই গামছাটা যেখানে সেখানে রাখবি না। আরে জানি জানি, বারান্দার দড়িতেই রাখতে যাচ্ছি। রিকু বারান্দায় গামছাটি সুন্দর করে মেলে দিল, কারণ সে জানতো যদি তার মা এসে দেখে গামছাটা ঠিক করে মেলানি আবার বাড়ি মাথায় করবে। আর রিকুর সত্যি কথা বলতে গেলে ওর বাবার মতন ছোটোবেলা থেকেই ওর ঝগড়া ঝামেলা মারামারি থেকে অনেক দূরে থাকতো, বলতে গেলে 4-5 হাত দূরে থাকতো। তো সেই ক্ষেত্রে রিকু একটি শান্ত মেয়েই বলা যেতে পারে। ও গামছাটি বারান্দায় ভালো করে টানিয়ে দিয়ে ওর মার কাছে আসলো। শালিনী খাবার বেড়ে সোফায় গিয়ে আবার বসে পড়লো এবং কি রিকুকে দেখে ওর দিকে তাকিয়ে বলল, ওই দেখ টেবিলে খাবার বেড়ে রেখেছি, যা খেয়ে নে। কিন্তু আমার ফোনটা কই? এসে ফোন আর ফোন, আগে খাবি তারপরে ফোন দেখবি। দূর ব্যাং, বাবা আসুক তারাও সব বলবো। পাপা কি গুড়িয়া, আর কি কিছু হলেই বাবাকে বলবো। প্রায় রোজকার ঘটনা এটা। মা এবং মেয়েতে একটু আধটু এরকম ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি, রাগারাগি, কথা না বলা এরকম হতেই থাকে। সত্যি বলতে এটা সব পরিবারেরই একই ঘটনা। ছেলেরা হয়তো সেরকম না করলেও মেয়েরা অবশ্যই করে। আর রিকু হচ্ছে বিশাল জেদি একটি মেয়ে, সঙ্গে সঙ্গে তার বাবা এবং মায়ের অর্থাৎ শালিনী এবং রোহানের একমাত্র কন্যা হওয়ার সুবাদে সে খুবই আদরের পুরো পরিবারের একমাত্র মেয়ে। এই জন্যই তাকে দুজনে বলতে গেলে চোখে হারায়। মা, থালাটা বেসিনে রেখে দিয়েছি। রিকু এবার খাবার শেষ করে থালাটা বেসিনে রেখে শালিনীকে বলে তার রুমে যেতে লাগলো। যা এবার পড়তে বস। হ্যাঁ বাবা, হ্যাঁ বসছি। এরপরে রিকু একটু মুখ ভার করে নিজের রুমে চলে গেল। রিকু কোনোদিনই তার মা আর বাবার কথা শোনেনি, তাই ওর থেকে এটা আশাও করা যায় না যে ও এইবারও শুনবে। রিকু ঘরে গিয়ে বই খাতাটি খুলে রেখে নিজের ফোন নিয়ে দেখতে শুরু করলো। উফ, আজ অনেক ক্লান্ত আমি, একটু ঘুমাই গিয়ে ফোনে গান শুনতে শুনতে। রিকু এইভাবে করে যখন ফোন দেখছিল এক মনে, তখনও দেখলো ওর ফেসবুকে একটি নোটিফিকেশন এসেছে। অন্যদিকে শালিনী সোফাতে বসে বসে সিরিয়াল দেখছিল। ঠিক তখন ও দেখলো ওর ফোনে একটা নাম্বার থেকে কল আসছে। ও ফোনটি উঠিয়ে নিজের চোখের সামনে আনতেই দেখলো আর কেউ না, এটা তার হাজব্যান্ড মানে রোহানের কল। হ্যালো শালিনী। হ্যাঁ বলো, কখন আসবে? এই তো চলে এসছি, এই ধরো আর 5 থেকে 10 মিনিটের মাথায় আমি ঘরে ঢুকে যাবো, ঠিক আছে তো? তুমি ততক্ষণে খাবারটা গরম দিতে থাকো। সত্যি বলছি বিশাল খিদে পেয়েছে, আজকে অনেক কাজ ছিল না, কেননা কাজ বাড়লে খিদেও বেড়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা, যেটা বলছিলাম, রিকু কি বাড়ি এসছে? ওর তো আজকে অ্যানুয়াল স্পোর্টসের ফাংশন ছিল। অনেকক্ষণ আগেই। কি মনে হচ্ছে? যতটুকু আমার মনে হয় আমার ম্যাডাম একটুখানি রেগে আছে আমার উপর। কি হয়েছে? কিছু কি ভুল করেছি আমি? জানি না, এবার ফোনটা রাখো আর তাড়াতাড়ি বাড়ি আসো। এটা বলে শালিনী হঠাৎ করে রোহানকে না বলেই ফোনটাকে কেটে দিল। রোহান বুঝতে পারলো কিছু একটা হয়েছে, হয়তো শালিনী রেগে আছে অথবা তার কোনো বক্তব্যের কারণে তার মেজাজ একটুখানি গরম। কিছুক্ষণ পর
খুব কম করে 10 থেকে 15 মিনিট পর রোহান বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। শালিনী, আমি চলে এসেছি, খাবার হয়েছে? দেখতে পেয়েছি, অন্ধ না আমি। আচ্ছা আচ্ছা, খাবারটা বাড়ো, আমি এক্ষুনি আসছি, হাত পা ধুয়ে আসি, বুঝলা? রোহান তাড়াতাড়ি হাত পা ধুয়ে ভাবতে ভাবতে শালিনীর কাছে গেল। এটাই রোহান ভাবছিল যে কি কারণে শালিনী রেগে আছে অথবা এরকম স্বরে রোহানের সাথে কথা বলছে। রোহান এরকম ভাবতে ভাবতে হাত পা মুছে গামছাটিকে সুন্দরভাবে মেলে শালিনীর কাছে গেল। দেখলো শালিনী এক মনে খাবার বাড়ছে, ভাত, ডাল, তরি তরকারি সুন্দর করে প্লেটে সাজাচ্ছে। তো সেই সূত্রে রোহান ভাবলো যে একটুখানি বিষয়টিকে জিজ্ঞাসা করা যাক। তো শালিনীর পাশে চেয়ারে বসলো রোহান এবং কি শালিনীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলো। আরে শালিনী, এরকম রাগ করলে হয় নাকি? দেখো, এত ক্লান্ত হয়ে অফিস থেকে এসছি, কোথায় দুটো কথা তোমার সাথে বলবো, খেতে খেতে তুমি রাগ করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো। আরে একটু এইদিকে দেখো, কি হয়েছে? কি হলো শালিনী?